কিছু তোমার মাও বিশ্বাস করছে? হাসিব বলল, আন্টি, আমার কপালটাই খারাপ, কেন যে জন্ম নিয়েছি এই পৃথিবীতে। আচ্ছা, একটা কথা বলি। হাসিব বলল, আন্টি বলুন, কি বলবেন? আমি চাই তুমি তামান্নার সাথে পড়াশোনা করো, তামান্নাও এবার ইন্টারে। হাসিব বলল, এটা হয় না আন্টি, মানুষ খারাপ ভাববে। তখন তামান্নার মা বলল, মানুষের কথা শুনলে শুনলে হবে নাকি? হ্যাঁ। হাসিব বলল, ঠিক আছে আন্টি, আপনি যা ভালো বুঝেন। তখন তামান্নার মা বলল, আমার তো ছেলে নেই, তাই তোমাকে আমি ছেলের মতো দেখাশোনা করব, এতে তোমার কোনো সমস্যা নেই তো? হাসিব বলল, না আন্টি, সমস্যা কেন হবে, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। তখন তামান্নার মা বলল, আচ্ছা শোনো, কাল তোমাকে কলেজে ভর্তি করে দিব। আর শোনো, এই নাও, এখানে কিছু টাকা আছে, চুল দাড়ি এগুলো ভালো করে নিও, আর কিছু কেনাকাটা করে নিও। হাসিব বলল, এতগুলো টাকা লাগবে না আন্টি। তখন তামান্নার মা বলল, এমন করলে কিন্তু হবে না, নিতে বলছি নাও। এরপরে হাসিব টাকা নিয়ে বাজারে এসে চুলগুলো সুন্দর করে কেটে নেয়, আর নিজের জন্য অনেক পোশাকও নেয়, সাথে বাসার সবার জন্য একটা একটা করে জিনিসও নেয়। প্রায় 4 ঘন্টা পরে বাসায় এসে দেখে তামান্নার মা ও বাবা টিভি দেখতাছে। হাসিব বলল, আন্টি, আরে বাবা, এই হাসিব নাকি রাজকুমার, খুব সুন্দর লাগতাছে। কথাটি শুনে হাসিব একটু মুচকি হাসি দেয়। হাসিব বলল, আন্টি, আপনার জন্য একটা শাড়ি এনেছি। আঙ্কেল, আপনার জন্য একটা পাঞ্জাবি এনেছি। কথাটা শুনেই তামান্নার বাবা খুব খুশি হয়। তামান্নার বাবা বলল, দেখি দেখি আমার পাঞ্জাবিটা। হাসিব বলল, এই নাও আঙ্কেল, তোমার পাঞ্জাবি। বাহ, সেই সুন্দর তো পাঞ্জাবিটা। আরে এই দেখো, আমার শাড়িটাও বেশ সুন্দর, মনে হচ্ছে অনেক দামি নিয়েছে। হাসিব বলল, আন্টি, তামান্না কোথায়? ও উপরে নিচের রুমে শুয়ে আছে। কেন বাবা? হাসিব বলল, আসলে আন্টি, ওর জন্য একটা নীল রঙের শাড়ি কিনে এনেছি পছন্দ করে। আচ্ছা, আপনারা থাকেন, আমি দিয়ে আসতাছি ওকে। এটা বলে হাসিব তামান্নার রুমের দিকে যায়। তখন তামান্নার মা বলল, এই তামান্নার বাবা, দেখছো হাসিব কত ভালো, ওর ওর কাপড় কেনার জন্য টাকা দিয়েছি, কিন্তু দেখো আমাদের জন্য কিনে নিয়ে এসেছে। সত্যি অনেক ভালো, কাল কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসিও তুমি, আমার অফিসে অনেক কাজ আছে। জানো, আমার না হাসিবকে খুব ভালো লাগে, ওর কথাবার্তা চলাফেরা অনেক ভালো। তা কিন্তু ঠিকই বলছো। এইদিকে হাসিব তামান্নার রুমের সামনে এসে হাসিব বলে, ম্যাডাম, একটু কি রুমে আসতে পারি আমি? তামান্না কিছু বলতাছে না। হাসিব বলল, আসবো কি ভিতরে, যদি অনুমতি দেন? তখন তামান্না বলল, কি আবার মারা খাওয়াতে এসেছিস? তোর জন্য আমার বাবা মা আমাকে কম ভালোবাসতাছে। হাসিব বলল, তেমন কিছু না, আপনার বাবা মা আপনাকে বেশি ভালোবাসে। যাই হোক, একটা জিনিস দিতে এসেছি। তামান্না বলল, বল, কি বলবি? হাসিব বলল, এই যে আপনার জন্য একটা সুন্দর দেখে নীল রঙের শাড়ি কিনে এনেছি, আপনাকে অনেক সুন্দর দেখাবে পরলে। তখন তামান্না বলল, ফকিন্নির বাচ্চা, তোর শাড়ি তুই পর, বের হয়ে যা আমার রুম থেকে। হাসিব বলল, প্লিজ ম্যাডাম, নেন, অনেক শখ করে কিনে এনেছি আপনার জন্য। তামান্না বলল, তুই কি যাবি নাকি জুতা দিয়ে থাপ্পড় মারবো? হাসিব বলল, ঠিক আছে, যাইতাছি। এরপর হাসিব শাড়িটা লুকিয়ে নিচের রুমে নিয়ে আসে, কারণ যখন তামান্নার রাগ কমে যাবে তখন দিবে। তো এইভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন যখন তামান্না, ওর মা আর হাসিব যখনই কলেজে যায়, ঠিক তখনই কলেজে ঢোকার সাথে সাথে সব মেয়ে যেন হাসিবের দিকে তাকিয়ে আছে। এটা দেখে একটু হাসিব